হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এর আগের ভিডিওতে তোমরা দেখলে যে ড্রেসিং টেবিলটা এসেছিলো কিন্তু প্যাকিং করা ছিল, এর জন্য তোমাদের আর দেখাতে পারিনি। আর এটা বৃহস্পতিবার দিনকে আসার কথা ছিল, এসে সেটিং করে দেবে। তো এই দেখো, এই দাদা চলে এসছে সেটিং করতে। আর ঘরের মধ্যেই খোলা হয়েছে, এখানে খুলে জায়গাটা একটু শর্ট পড়ে গেছে, বাট এখানেই করছিল কারণ এই জায়গাটা ড্রেসিং টেবিল রাখা হবে। তো একটু আমি এখন চা বানিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে, ওই দাদাকে। তো চাটাকে আবার ওই ড্রেসিং টেবিলটা সেটিং করতে শুরু করে দিল। আর অনেকক্ষণ লেগেছে, সেই সকালবেলা সেই দাদা এসছে। তো ওই দাদা আসার আগে আমরা জানতাম আগে থেকে আসবে, তো আমি ঘরের কাজটা সমস্ত করে ফেলেছিলাম। এখানে 11টার সময় এসেছিলো দাদা এইটা সেটিং করতে। আর করতে করতে প্রায় 3টে সাড়ে 3টে এরকম বেজে গেছে, মানে এতক্ষণ লেগেছে। আর যতক্ষণে এইটা সেটিং করছিল, আমি এসে অল্প অল্প ভিডিও করছিলাম। আর যেহেতু রান্না বসিয়েছিলাম, রান্নাও করছিলাম ওখানে। তারপর রান্নাটার আমার হয়ে গেছিলো, স্নান টানও করে নিয়েছিলাম। তো ভাবছিলাম যে এইগুলো হয়ে যাবে, তারপর পুজো টুজো দেবো, কিন্তু যেহেতু বৃহস্পতিবারে ছিল, কিন্তু এই সেটিং করতে যে কত সময় লাগবে সেটা তো তখন জানতাম না। এর জন্য আমি বললাম যে না, স্নান টান করে ততক্ষণ পুজো দিয়ে নিই। আর অল্প অল্প করে আমি ভিডিও বানাচ্ছিলাম তোমাদের দেখানোর জন্য যে ড্রেসিং টেবিলটা সেটিং করছিল, কীরকম এসছে কি না। তো মানে এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে তাড়াতাড়ি হবে আর দেখবো কেমন লাগছে। আর তার থেকেও বেশি আমার চিন্তা ছিল কি জানি আমার মানে যেই জায়গাটা ড্রেসিং টেবিলটা রাখবো সেই জায়গাটা হবে কি না। কারণ যখন মানে পুরো কমপ্লিট হচ্ছিলো ড্রেসিং টেবিলটা সেটিং করা, তো দেখে তো বিশাল বড় লাগছে। আর আমি ভাবছি কি এই জায়গা তো এবার হবে না, এবার কি করা যাবে, আলমারিটা কোথায় রাখবো, ড্রেসিং টেবিলটা কীভাবে আঁটবে। কারণ ড্রেসিং টেবিলটা পুরো এই জায়গাটা যে আলমারির সাইডে যেখানে আমার ড্রেসিং টেবিল ছিল সেখানে ফাঁকা জায়গাটা ড্রেসিং টেবিলটা মানে সেটিং করে পুরো ফুল সেটিং করে রাখা হয়েছে, কিন্তু আলমারি আর খোলা যাচ্ছিল না। তারপর বুঝতে পারছিলাম না আলমারিটা কী করব। তো ওখান থেকে আলমারিটা একটু এগিয়ে দিয়েছি, পরে তোমরা দেখতেই পারবে ভিডিওতে। একটু এগিয়ে দিয়েছিলাম, তারপর মানে আলমারির দরজা খোলা যাচ্ছে। তো ওই জায়গাটা ফাঁকায় মানে পাশে ফাঁকা জায়গায় রেখেছি। যাই হোক, সেটা তো তোমাদের পরে দেখাবোই। তো এখানে দেখো সেটিং করছে, অলমোস্ট অর্ধেকটা সেটিং করা হয়ে গেছে, আরও অনেকটা বাকি রয়েছে। আর এই ড্রেসিং টেবিলটা নেওয়ার জন্য যে আমি কতদিন ধরে ওয়েট করেছিলাম, মানে 2 মাসের বেশি হয়ে গেছিলো, মানে 2 মাস 15 দিন এরকম হয়ে গেছিলো যে আমি আয়নাতে মুখ দেখি না। আমার বর যখন আমার প্রথম ড্রেসিং টেবিলটা ভাঙলো, তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল কোনো সময় যদি আমি ড্রেসিং টেবিল চেঞ্জ করি তো আমি এরকম টাইপের ড্রেসিং টেবিল নেব, একটা বেশি জায়গা অর্গানাইজ থাকবে। আমি মানে যেই টাইপের আমি ড্রেসিং টেবিলটা নিয়েছি এই টাইপেরই আমি একটা দেখিয়েছিলাম অনেক দোকানে, কিন্তু ওটা না কেউ বানিয়ে দিচ্ছিল না, বলছিল ওরকম অর্ডারি মাল বানানো যায় না, বাট এরকম টাইপের পেলে আনতে পারবে। তো এই জিনিসটা যখন আমাকে দেখিয়েছিল আমার এক দেখায় পছন্দ হয়েছে, মানে আমি যেরকম টাইপের চেয়েছিলাম সেরকম টাইপেই। তো তখন তোমাদের দাদাভাই বলেছে এটার দামটা ভীষণই বেশি। তো নর্মাল একটা ড্রেসিং টেবিলের কথা আমাকে বলেছিল, তো আমি না করে দিয়েছিলাম যে না, আমি নিলে পারে কোনো সময় চেঞ্জ করলে, বারবার তো আর সব জিনিস হয় না, বারবার আবার চেঞ্জ করে আবার নতুন নেওয়া, তো নিলে একবারে আমি একটা ভালো নেব। তো এইটাই পছন্দ করে, এর জন্য আমার এত দিন লেগে গেল, 2 মাস সময়, 2 মাসের বেশি সময় হয়ে গেল যে এতদিন পর আয়না এসছে আমার বাড়িতে। আর দেখো আয়নাটা পুরো লাগানো হয়ে গেছে, নিচের ডয়ারটার ওইগুলো এখনও লাগানো হয়নি, উপরের এই আয়নাটা লাগালো। আর এই চিন কাগজটাও খুলে দিচ্ছিল এখন। তো এখনও কাজ অনেকটাই বাকি আছে। আর এখানে তোমাদের দাদাভাই কলিং দিয়ে আয়নাটা পুছছিল, কারণ ওখানে যে একটা লেখা রয়েছে আয়নার কাচের ওপর না একটা লেখা ছিল। তো ওই দাদা বললো যে কলিং দিয়ে পোছো উঠে যাবে, বাট কলিং দিয়ে পোছা হলে উঠলো না। তারপর বললো যে কেরোসিন তেল বা পেট্রোলের তেল দিয়ে যদি তোলা হয় সেটাও উঠে যাবে। আমি সেটা দিয়েও ট্রাই করেছি, ওঠেনি। তারপর ভাবলাম যে নেল পলিশ রিমুভার দিয়ে তুলি, তো যখন নেল পলিশ রিমুভার দিয়ে তুলেছি একবারে মানে জাস্ট কিছু সেকেন্ডের মধ্যেই উঠে গেল। আমি বেকারই মানে এত কলিং দিয়ে, তারপর কলিং দিয়ে তো কাজ তো পরিষ্কার করতেই হয়, পরে করা যাবে, কিন্তু মানে এরকম কাচের ওপরে যদি কোনো লেখা থাকে সেটা আমি বলবো, অন্য কোনো তেল টেল এইসব যারা বলে বেকার, মানে আমাকে বলছিল পেট্রোলের তেল তারপর কেরোসিন তেল দিয়ে উঠলে উঠে যাবে। তো জাস্ট আমি নেল পলিশ রিমুভার দিয়ে একবারই ডলা দিলাম, উঠে গেল, কোনো কিছু বেশি কষ্ট করতে হয়নি। তো ওই ড্রেসিং টেবিলটা নিচের যেই ড্রয়ারগুলো লাগানো হবে, পাল্লাগুলো লাগানো হবে, তার আগে তোমাদের দাদাভাই একটু কাপড় দিয়ে পুছে দিল। আর এই দেখো আমি এখন চলে এসেছি পুজো দিতে।
যেহেতু বললাম বৃহস্পতিবারের পুজো রয়েছে, তো ওখানে যতক্ষণে গোছাবে মানে অনেক ওই গোছানো মানে ড্রেসিং টেবিলটা পুরো রেডি হওয়ার অপেক্ষা করব, তারপরে যদি পুজো দিতে আসতাম অনেকটা দেরি হতো, দুপুরে খাওয়া দাওয়া আছে। তো রান্নাবান্না তো সেরে ফেলেছি, যেহেতু বললাম ওই ড্রেসিং টেবিলটা মানে পুরো কমপ্লিট করতে করতে 3:30 বেজে গেছিলো। তো এর জন্য আমি ভাবছিলাম যে না, পুজো দিইনি, আমি এখানে পুজো দিচ্ছিলাম আর ওখানে দাদাটা ড্রেসিং টেবিলটা মানে ফিক্স করছিল। আর আমার এই ঠাকুরের যে সিংহাসনটা রয়েছে এর লাইটগুলোরও এত প্রবলেম হচ্ছে, কারণ যখন আমি এই ড্রেসিং টেবিলটা কিনেছিলাম লাইট এই মানে ড্রেসিং টেবিলে যেই মানে 7খানা লাইট আছে, ঠিক আছে? তো কিছুদিন আগে দুটো লাইট, একটা লাইট খারাপ করছিল, মানে বাস্ট করেছে রীতিমতো, মানে হট করে বাস্ট করে এসছে লাইটগুলো ফেটে ফেটে। তো ভয়তে আর আমরা লাইটটা জ্বালাচ্ছিলাম না, কারণ যখনই জ্বালাচ্ছি এক একটা করে লাইট বাস্ট করছে। তো অনেক, তো শুভকে বলেছিলাম, শুভ বলেছে অনেক পুরনো হয়ে, যেহেতু অনেকটা এগুলোর একটা গ্যারান্টি কার্ড থাকে, মানে ওয়ারেন্টি থাকে, তো 1-1.5 বছর চলে, এর বেশি তো আর চলবে না। তো আমার তো সিংহাসন নিয়েছি প্রায় 2 বছরের বেশি হয়েই গেছে। তো এর জন্য ভাবলাম যে লাইটগুলো চেঞ্জ করতে হবে, তাই শুভকে বলা হয়েছিল যে তাহলে নতুন লাইট কিনে নিয়ে আসতে, তো লাইটগুলো চেঞ্জ করা হবে। তো এখানে দেখো ড্রেসিং টেবিল আমার পুরো কমপ্লিট রেডি করা হয়ে গেছে, এই যে শুভ ওরা এসছে ওই আমার ঠাকুর ঘরের লাইটটা ঠিক করতে। আর ততক্ষণে এখানে দেখছি শুভ মানে এসে দেখছে যে এই সব শোলা টোলা পেটি টেটি এগুলো সব ছড়ানো রয়েছে, তো ওকে আমি বলিনি, ও নিজের থেকেই গুছাতে শুরু করে দিচ্ছে। একদিকে সুবিধা হচ্ছে, ও এসে আমার গুছিয়ে দিয়েছে, অনেকটা কাজে আমার হেল্প হয়ে গেছে। করেছিল ফোন। ওকেই দেবো, দেখি। বড় বড় আছে। ঠাকুরের সিংহাসনটা টানতে হবে। কেন? হ্যাঁ, তারপরেই টেনেই তো পেছনে ইয়েগুলো করবি কি করে? পিছনে কি আছে? এটা শুভজনকে পেছনে, আরে পেছনে তার আছে তো, ওইগুলোর সাথে ফিট করতে হবে তো। দাঁড়া, আমি টেনে দিচ্ছি। এবার এটা এরকম করে দে, এই পাশে করে দে। না, আস্তে আস্তে করো। ঠিক আছে, লাগবে। এই যে ওই আঠাগুলো বলছিলাম না, এইগুলো তো এইগুলো না বাবু। তো গান নাটানা কি আটা পাবো রে? বুঝো কি এনেছে না কি বলছিলাম। তো আমার ঘরের তো সব হয়ে গেছে, ড্রেসিং টেবিলটা লাগানো হয়ে গেছে, আর এমনকি ওই সিংহাসনের কাজটাও শুভরা করছিল, হয়ে গেছে। তো এখানে আমি ঘরটা এবার ঝেড়ে নিচ্ছি, যেহেতু অনেক ধুলো ময়লা হয়ে গেছিলো, শোলা টোলা ওগুলো ছিল। তো ঘর এই যে বারান্দাটা সব ঝেড়ে নিচ্ছি, আর ওখানে শোলা পেটি টেটিগুলো শুভ গুছিয়ে রেখেছিলো, তো ওইগুলো একবার ভাবলাম ফেলে দিই, তাই ভাবলাম বেচাও যাবে ওগুলো। তো এক সাইডে এখন ওই যে বেসিংয়ের সাইডে আমি রেখে দিচ্ছি, যদি এখানে লোহা ভাঙা আসে তো বেচে দেবো, নাহলে পারে ওই ময়লালাকে দিতে হবে, ওরা নিয়ে চলে যায়। এর আগেও অনেক পেটি টেটি ওরকমই এখানে এসে না আর কোনো কিছু লোহা ভাঙা আর বেচা হয় না, সবই ময়লালাকে দিয়ে উনি নিয়ে চলে যায়। তো এই যে বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি, আর ঠাকুরের এই যে সিংহাসনের লাইটগুলো লাগানো হচ্ছে এখন। তো লাইটগুলো লাগানোতে না বেশ আরও সিংহাসনটা পরে ভালো লাগছিলো, কারণ প্রথমে যেই লাইটগুলো ছিল ওইগুলো একটা মানে ইয়েলো কালারের ছিল, তো একটু অন্ধকার অন্ধকারই লাগতো। আর এখন যেই লাইটগুলো লাগানো হচ্ছে একদম মানে সাদা টাইপের কালারটা, তো বেশ দেখো এই যে সিংহাসনটা বেশ সুন্দর লাগছে, মানে উজ্জ্বল লাগছে। হয়তো তোমরা এই দিনের আলোতে বুঝতে পারবে না, কারণ দিনের আলোটাও যেহেতু আসছে রান্নাঘর এই ঠাকুর ঘরে, তো এর জন্যে অত বোঝা যাচ্ছে না, কিন্তু সন্ধেবেলা না মানে রাত্রিবেলা আরও বেশি সিংহাসনটা উজ্জ্বল করে। তো যেহেতু সব কটা সাদা লাইট লাগিয়ে দিয়েছি, আমার ওই উপরের মাঝখানের লাইটটা না পিঙ্ক কালার ছিল, সেটাও চেঞ্জ করে আমি সাদা লাইট লাগিয়েছি। আর উপরে একদম উপরের যে পাশে দুটো ঠাকুর রয়েছে সেখানে না কোনো লাইট নেই, তো ভাবছি কোনো সময় ওখানেও দুটো লাইট লাগিয়ে নেবো। দেখো সব জিনিসগুলো এই যে ওই বারান্দা থেকে ঠাকুর ঘর ওখান থেকে এখানে নিয়ে আসলাম, এখন সব এর মধ্যে গোছানো হবে। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে হয়তো কিছু আওয়াজ পাচ্ছ, এখানে মাইকে কিছু অ্যানাউন্স হচ্ছে, কোনো মিটিং হচ্ছে, এর জন্য আওয়াজটা আসছে। তো এর জন্য জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, তাও আওয়াজ আসছে। তো এইগুলো চলো এবার গুছিয়ে নিই।
তো বাড়িতে নতুন জিনিস আসলে মানে খুব আনন্দ হয় গুছাতে টুছাতে। সারাদিন যে কীভাবে কেটে যায়, আজকে আমার সকাল থেকেই রাত হয়ে গেছে, এখন রাত 10টা 11টা প্রায় বাজছিল, যে কীভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। সারাদিন কাজের মধ্যে একটা নতুন জিনিস এসছে, নতুন জিনিস গোছাতে হবে, সেই করতে মাথার মধ্যে মানে এই জিনিস করতে করতে মানে সারাদিন কাজ করতে করতেই কেটে গেল। আর বেশ আনন্দ সহজে মানে সারাদিন আমি রেস্ট নিইনি, বুঝতেই পারছি না। কাজ করতে বেশ ভালোই লাগে, মানে গোছাতে বেশ ভালোই লাগছে। তো এখানে ড্রেসিং টেবিলটা গুছাচ্ছিলাম, আর আমি ভাবি যে যখন আমি ফার্স্ট মানে প্রথম আলাদা থাকি, মানে ভাড়া বাড়িতে থাকি, তখন শুধু আমার ঘরে আমি একটা খাট নিয়ে এসেছিলাম আর একটা টিভি ছিল আমার, মানে শ্বশুরবাড়ি থেকে যখন বেরো। আলমারিটা ছিল, এই যে আলমারিটা তোমরা দেখছো, এই আলমারিটা ছিল কিন্তু অন্য কালার ছিল, আর আলমারির মধ্যে না একটা আয়নাও ছিল। তো সেটা আমি যখন প্রথম ভাড়া বাড়িতে যাই, ওই ভাড়া বাড়িটা মানে এতটাই ছোট ছিল, আর সিঁড়ি থেকে ওপরে মানে আলমারিটা ওঠেনি, তো আলমারিটা আমার শ্বশুরবাড়িতেই রাখা হতো। তো 5 বছর আলমারিটা আমার শ্বশুরবাড়িতেই ছিল, আর রাখা খারাপও জং ধরে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, যেহেতু ইউজ হতো না। হ্যাঁ, তো আমি যখন ভাড়া থাকি প্রথম, তো এই খাট আর টিভিই ছিল। তারপর আস্তে আস্তে আমি ঘরের সংসারের সমস্ত জিনিস করেছি, আর একবারে কোনো কিছুই হয়নি। যে আমার বিয়ে হয়েছে 10 বছর, 10 বছর ধরে সংসার করছি, একবারে আমার মানে এত যে ঘরের জিনিস তোমরা দেখছো, একবারে কোনো কিছুই হয়নি। সব কিছু আস্তে আস্তে প্রত্যেক বছর আমি একটা একটা করে মানে ঘরের জিনিস নিয়েছি। একবার এই অ্যানিভার্সারিতে ওয়ার্ড্রপ নিচ্ছে, কোনো না কোনো অকেশনে মানে এরকম মানে অন্য কোনো জিনিস না নিয়ে ঘরের একটা একটা করে জিনিস করেছি। আর আজকে আমার ঘরে সমস্ত সব জিনিসই রয়েছে। অনেকেই বলে যে ভাড়া বাড়িতে এত জিনিস করা ঠিক না, কেন এত ঘরের জিনিস করছি, শিফটিং করতে অসুবিধা। হ্যাঁ, অসুবিধা হয়, খরচাও হয়। হ্যাঁ, তাই বলে কি আমি জানি না আমার নিজের বাড়ি কখন হবে, তাই সেটার অপেক্ষা করে করে কি আমি নিজের শখগুলো করব না? ঘরের তো অনেক জিনিসের প্রয়োজন হয়। এবার কবে সেই নিজের বাড়ি হবে আর তারপরে আমি জিনিস করব, ততক্ষণে হয়তো বয়সটা চলে যাবে, আর সেই শখটাও চলে যাবে ঘর সাজানোর। সব কিছু একটা সময়ের সাথে সাথে হয়। এই যে ঘর সাজানো যেই একটা জিনিস, এই যে একটা শখের ড্রেসিং টেবিল নিলাম, সেটা আমার একটা শখের রয়েছে, তো সেটা একটা বয়সের পর সেটা আমার মানাবে না, আর হয়তো আমার তখন ভাল লাগবে না, হয়তো তখন একটা বয়সের পর আমার ওষুধের প্রয়োজন হবে, অন্য কিছুর প্রয়োজন হবে, এই শখের জিনিস আমি তখন প্রয়োজন হবে না আমার। তো এখন এই বয়সটাই রয়েছে যে হ্যাঁ, ঘর সাজানো, শখের জিনিস কেনা, এই সবের একটা সব কিছু সময়ের সাথে সাথেই সব কিছু হয়, শখ জিনিসটাও। তাই এর জন্য আমি, অনেকে বলে যে ভাড়া বাড়িতে এত জিনিস করার দরকার নেই, পরে হবে, নিজের ঘর যখন হবে তখন করিস। তো আমি এটাই ভাবি যে না, বেঁচে যতদিন রয়েছি নিজের শখটাকে পুরো করে নিই, কারণ মরে গেলে তো আর সেই এই আফসোস নিয়ে তো মরতে চাই না, আর কবে আমার নিজের ঘর হবে জানি না। বাট ঘরটা তো সবথেকে বড় স্বপ্ন রয়েছে যে নিজের একটা ঘর হবে। তো এটা জানি না কবে পুরো করতে পারবো কি না, বাট এই ছোট ছোট জিনিসগুলো অন্তত, ঘরের এই শখের জিনিসগুলো তো পুরো করতেই পারবো। আর আমি বেশিরভাগ না 24 ঘন্টা ঘরের ভেতরেই থাকি, তো ঘর সাজাতে, ঘর গোছাতে, ঘরে নতুন নতুন জিনিস কিনতে আমার ভীষণ ভালো লাগে। হয়তো নিজের জন্য বেশি জামা কাপড় কিনবো না, বাট আমি ঘরের জিনিস, আমি কোথাও আমি বাজারে কোনো সময় যাই, আমি মেলায় যখনই যাই, আমি বেশিরভাগই ঘরের রান্নাঘরের কিছু না কিছু সংসারী জিনিসপত্র আমি নিয়ে আসি কিনে। সবাই বলে সেটা, যে যখনই বাইরে যাই তখনই সংসারের জিনিস একটা একটা না কিনে আনিস। তো এই জিনিসগুলো আমি কাউকে যখন গিফটও করি না, আমি বেশিরভাগ তাকে সংসারের ঘর সাজানোর জিনিসও গিফট করি। তো এই জিনিসগুলো আমার ভালো লাগে। তো এটাই যে ঘর হচ্ছে না বলে আমি নিজের ঘরের শখের জিনিস করব না, এটা তো না, একদমই না। তো যতদিন বেঁচে আছি নিজের শখের জিনিসগুলো করে ফেলি, যখন ঘর হবে তখন দেখা যাবে, ভবিষ্যৎ যদি কপালে থাকে ঘর হওয়া নিজের। তো জানি না সেটা হবেও কি না বা কবে হবে, তো যবে হবে তবে দেখা যাবে। কিন্তু আমি নিজের শখের জিনিসগুলো অন্তত ভাড়া বাড়িতে থেকেই পুরো করে নিচ্ছি। তো কী করব। তো যাই হোক, দেখো ড্রেসিং টেবিলটা তো মোটামুটি গোছানো হয়ে গেছে, এখন কলিং দিয়ে এই কাজটা পরিষ্কার করে নিচ্ছি। তো ভেবেছিলাম ভিডিওটা মানে রাত্রিবেলা পুরো কমপ্লিট করে এন্ড করব, তোমাদের দেখাবো সব গোছানো। বাট সত্যি কথা বলতে সারাদিন চলে গেলো, সময়টা রাত হয়ে গেছে, তোমাদের দাদাভাই আসবে, রাতে খাওয়া দাওয়া আছে, তো আর আমার শরীর দিচ্ছিলো না, এর জন্য রাত্রিবেলার ভিডিওটা কন্টিনিউ করিনি। আমি মানে ড্রেসিং টেবিলটা গুছিয়ে ব্যাস রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এই যে পরের দিন, এছাড়া হচ্ছে নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠেই তো এই যে বিছানার চাদরটা আমি চেঞ্জ করছি, যেহেতু ভেবেছিলাম যখন ড্রেসিং টেবিল আসবে তখন চাদরগুলো চেঞ্জ করব। আর আমার না যেহেতু বাড়িতে আমি একা থাকি, আমার সেরকম চাদর একদমই ময়লা হয় না, আর খুব ঘন ঘন আমাকে চাদর চেঞ্জ করতে হবে সেটাও করা হয় না। তো দুটো নতুন চাদর কেনা হয়েছে, তো ভাবলাম তার মধ্যে একটা পাতবো, এই যে একটা ইয়েলো কালার, একটা স্কাই কালার, তো বুঝে পাচ্ছিলাম না কোনটা পাতবো, তো ভাবলাম ঘরের ম্যাচিং করে একটু, আমার ঘরের কালারটাও হালকা স্কাই কালারে আছে, তো একটু এই স্কাই কালারের, কিন্তু চাদরটা একটু ডিপ কালারই লাগছে।
তো ঘরে চাদর টাদর পেতে তারপরে ঘরটা ঝেড়ে ঘরটা পুছে নিয়েছিলাম, আর নতুন একটা কার্পেট এনেছিলাম। এই দিনে ভেবেছিলাম যেদিনকার ড্রেসিং টেবিল আসবে গোছাবো, আর সেদিনকাই নতুন চাদর পাতবো আর কার্পেটটাও পাতবো। তো দেখো বেশ চাদরটা পাতাতে ঘর মানে বিছানাটা বেশ ভালো লাগছে, একটু নতুন নতুন লাগছে, আমার তো নতুন নতুন লাগছে। তো যাই হোক, এখানে কাজ টাজ করে তো চলো স্নান টান করে আসি, তারপরে আমি ড্রেসিং টেবিলটা কীভাবে গুছিয়েছি তোমাদেরকে দেখাবো। তো এই যে নতুন বিছানার চাদরটা পেতে দিয়েছিলাম, বেশ ভালো লাগছে। আর এই যে নিচে এই কার্পেটটাও নতুন পাতলাম আজকেই। তো পুরো ঘরটা আমার সাজানো হয়ে গেছে, সাজানো তো ছিল, জাস্ট দু একটা জিনিস চেঞ্জ করলাম, যেহেতু এই ড্রেসিং টেবিলটা এসেছিলো বলে গুছিয়েছিলাম। আর আজকে আমি দেখো আমি স্নান করে উঠলাম, এই মাত্র স্নান করে উঠে পুজো টুজো দিলাম। আর আমার নাইটির কালারটাও দেখো ম্যাচ হয়ে গেছে ঘরের সাথে। ঘরটা দেখো স্কাই কালার, আর এগুলো অত ডিপ না, বাট ডিপ লাগছে। আর আমার নাইটিটাও স্কাই কালার, একই রকম হয়ে গেছে আজকে। খালি একটা জিনিস এখনও হয়নি, এই যে পাল্লাগুলোর এই হ্যান্ডেলগুলো এখনও আসেনি, যেহেতু এটা যখন প্যাকেজিং খুলেছিল এর মধ্যে হ্যান্ডেলটা মিসিং ছিল। তো ফোন করে বলা হয়েছে আজকে দিয়ে যাবে, তো তখন লাগানো হবে এটা। আর এমনি সব গোছানো হয়ে গেছে দেখো, এখানে এইগুলো আগের দিনই গুছিয়ে নিয়েছিলাম। তো এখানে এই কটা জিনিস রেখেছি যেগুলো সব সময় দরকারে লাগে, সেগুলো রেখেছি। আর কিছু পারফিউম এগুলো রেখেছি, ঠিক আছে। এটার মধ্যে এই জিনিসটা রেখেছি যে বাইরে বারবার খোলাপাড়া করা হবে, যেইগুলো রোজ লাগে ডেলি ইউজে, তো সেগুলো রেখেছি যাতে বারবার এগুলো খোলাপাড়া না করতে হয়। আর আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে কতগুলো জিনিস নিয়েছিলাম ড্রেসিং টেবিলে, এই যে যেরকম এটা নিয়েছি, তো এইটা তো লেগে গেল, কিন্তু বাকি আরও দুটো যে জিনিস নিয়েছিলাম সেটা আমার এখানে কোনো প্রয়োজনই হচ্ছিল না, মানে এটাতে মানে লাগছিল না। আর যে ছোট্ট একটা ড্রয়ার সিস্টেম এটার বদলে ভেবেছিলাম রাখবো, ওইটা এখানে ফিটও হচ্ছিলো না, আর এই ড্রেসিং টেবিলে মানাচ্ছিল না। তো তার থেকে ভালো এটা, তাও অনেক ঠিক লাগছে। তাই আমি এই পুরোনোটাই রাখলাম, আর ওটা আমি রিটার্ন করে দিয়েছি। তো চলো দেখিয়ে দিই। এখানে এভাবে অর্গানাইজ করে রেখেছি জিনিস, ভাবছি এরকম আমার কাছে ছিলই, তো এই টাইপের কিছু জিনিস নিয়ে আসবো, আরও একটু ভালোভাবে গুছিয়ে রাখতে পারবো পরে। আপাতত যেরকম পেরেছি সেরকমভাবে গুছিয়ে রেখেছি। এগুলো এমনিই ছিল, তাই এইগুলো আমার কাছে রাখাই ছিল, তো ভাবলাম এইগুলো রেখে দিই। এর মধ্যে সব আইশ্যাডোর জিনিস রেখেছি, উপরেও মেকআপের জিনিস, নিচেও মেকআপের আইশ্যাডোর সব এগুলো রেখেছি। এর মধ্যে আমার ফেসিয়ালের জিনিস আছে, এটার মধ্যে সব রকম হেয়ারের স্ট্রেটনিং, ক্রিম্পিং, রোলিং, হেয়ার ডায়ার সব এগুলো, আর স্প্রে, হেয়ারের যত জিনিস আছে সব এর মধ্যে রেখেছি। এখানে সব চুড়ি, তারপর আরও যেই বাক্সতে যা যা দরকারি জিনিস ছিল সেগুলো এখানে রেখেছি সাজিয়ে। আর এটাতে হচ্ছে সব এই জুয়েলারি রয়েছে, গলার হার, কানের টানের এইগুলো রেখেছি। আর এই নিচটা আমার ফাঁকাই ছিল, তাই আমি এই ওয়ার্ড্রপের এই পাশটা ছোটো ওয়ার্ড্রপের নিচে যেই জিনিসগুলো ছিল সেগুলো আমি এখানে রেখে দিয়েছি, তাহলে ওইটা ফাঁকা হয়েছে, ওখানে তাহলে আমি আরও জামাকাপড়ও রাখতে পারবো এক্সট্রা। তো এর জন্য এইটা আমার মানে এখানে ফাঁকাই ছিল, আর ফাঁকাই আছে। আমি যদি আরও চাই অনেক জিনিস রাখতে পারবো, বেশ আমার খুব সুবিধা হয়েছে। আমি এরকম টাইপের ড্রেসিং টেবিল নিতে চাইছিলাম, যাতে অনেক জিনিস আটে আর জিনিস রেখেও জায়গা থাকে যাতে, তো সেটাই হয়েছে। আর এটাতে লাইটও জ্বলে, দেখো এই একটা কালার, এটা একটু ইয়েলো শেড, এটা সাদা, এটা একটু ইয়েলোর মধ্যে মানে কালারটা একটু উজ্জ্বল হলো, ব্যাস এই তিনটেই আছে। তো চলো তোমরা কমেন্ট করে জানিও যে আমার এই নতুন ড্রেসিং টেবিলটা তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।